ব্যানার্জি সকালবেলায় উঠে দাঁত না মেজে হলুদ দাঁতে মিথ্যা কথা বলে। আপনি মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করেন নাকি? 15 বছর ধরে লুট করেছে, দিয়ে লুটেরা বলবে যে আমি একদম ভিখিরি? হয় নাকি তাই? তৃণমূলের মধ্যে চুলোচুলি করবে, মারপিট করবে, কেলাকেলি করবে, এই নিয়ে আমাদের কি বলার রয়েছে? তৃণমূল যদি মনে করে 20 জন সাংসদকে সাংসদ পদ থেকে তাদের সাংসদ পদ খারিজ করে দিয়ে ওইখানে পুনর্নির্বাচন করাবে, আমরা স্বাগত জানাচ্ছি। দম থাকলে, বুকের পাটা থাকলে করান। পাকিস্তানের খতনা হওয়ার সময় যে অব্যবহার্য চামড়া ফেলে দিয়েছিল, সেই চামড়ার থেকে উৎপন্ন হওয়া কিছু এই ধরনের দিমাগি নকশাল মাওবাদীরা, তাদের ভারত বিদ্বেষ, তাদের ভারত বিরোধিতা, যা যেই যাদবপুর ক্যাম্পাসে এতদিন পুষত মমতা ব্যানার্জি, সেটা আর চলবে না। প্রচুর টাকা রয়েছে, ওদের প্রচুর টাকা রয়েছে। ওই চুরির টাকা যদি ওনাদের যাই ভোট ব্যাংক রয়েছে, যে অনুপ্রবেশকারী ভোট ব্যাংককে এতদিন পুষেছিলেন সরকারি টাকায়, তাদের যদি এখন উনি দলীয় টাকায় পুষতে চান, পুষতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো দেখতে পেয়েছিলাম যে 30-32 লাখ প্রায় ভুয়ো উপভোক্তা এই লক্ষ্মীর ভাণ্ডারে বাংলাদেশি অনুপ্রবেশকারী, জিহাদি, জামাতি, ওই লক্ষ্মী সেজে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছে। পাগল রাস্তায় হাঁটে, আপনি বলতে যান জামা পর, বলে না এটা আমার স্বাধীনতা। তো এখন তারা মনে করেছে এদের মানে মানসিকভাবে বিকারগ্রস্ত না হলে কেউ তো বামপন্থী হতে পারে না। না হলে হোক চুমুক করে চুমু বিপ্লব হচ্ছে যাদবপুরের ক্যাম্পাসে, চুমু খাওয়াটাকেও গণচুম্বন দিবস পালন হচ্ছে। তো এইগুলো যদি একটা সভ্য সমাজ ব্যবস্থায় চলে, তাহলে এ নিয়ে কি বলা? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। 20 জন সাংসদকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ। তৃণমূলের মধ্যে চুলোচুলি করবে, মারপিট করবে, কেলাকেলি করবে, এই নিয়ে আমাদের কি বলার রয়েছে? তৃণমূল যদি মনে করে 20 জন সাংসদকে সাংসদ পদ থেকে তাদের সাংসদ পদ খারিজ করে দিয়ে ওইখানে পুনর্নির্বাচন করাবে, আমরা স্বাগত জানাচ্ছি। দম থাকলে, বুকের পাটা থাকলে করান। তৃণমূল প্রত্যেকটা আসনে জামানত বাজেয়াপ্ত হবে, জামানত হারাবে। 20টা সিট ভারতীয় জনতা পার্টি পাবে। এখন যদি 20টা সিট ভারতীয় জনতা পার্টিকে উপহার দিতে চান অভিষেক ব্যানার্জি, দিতে পারেন, আমরা একদম স্বাগত জানাচ্ছি। পিসি মন্তব্য করছে অগ্নিমিত্রা পলের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা মায়ের অভিশাপ সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন, কারণ অভয়ের মায়ের অভিশাপে ওনার চেয়ারটা তো নড়ে একদম নবান্নের 14 তলা থেকে এক ধাক্কায় ওই আদিগঙ্গার নর্দমার পাড়ে চলে এসেছেন। তো উনি জানেন যে মায়ের অভিশাপ কতটা খারাপ হতে পারে। 350 বিজেপি কর্মীকে যখন ওনার দলের হারমাদরা খুন করেছিল, সেই মায়ের চোখের জলে তো আজকে এরকম সর্বহারা হয়ে গেছেন। এখন পাগলের প্রলাপ, সন্ধেবেলায় ওই ফেসবুক লাইভ করা ছাড়া আর কোনো কাজ নেই, নিজের বুথে হেরেছেন। তো এই পাগলের প্রলাপ উনি বকতে থাকুন। ভারতীয় জনতা পার্টি কাজ করছে। যাদেরকে 15 বছর ক্ষমতায় থেকেও মাথার ওপর ছাদ দিতে পারেননি, পেটের ভাত দিতে পারেননি, ফুটপাতবাসী বানিয়ে রেখেছিলেন, ভিক্ষাজীবী বানিয়ে রেখেছিলেন, তাদেরকে সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যথাযথ মর্যাদা দেবে, চিন্তা করার দরকার নেই। উনি ওই ফ্রাস্ট্রেটেড পিসি হিসেবে ওই সন্ধ্যাবেলায় যে এখন যাত্রাপালা শুরু করেছেন, এটা চালিয়ে যান। পূর্ণা ভান্ডার নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি প্রচুর টাকা রয়েছে, ওদের প্রচুর টাকা রয়েছে। ওই চুরির টাকা যদি ওনাদের যাই ভোট ব্যাংক রয়েছে, যে অনুপ্রবেশকারী ভোট ব্যাংককে এতদিন পুষেছিলেন সরকারি টাকায়, তাদের যদি এখন উনি দলীয় টাকায় পুষতে চান, পুষতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো দেখতে পেয়েছিলাম যে 30-32 লাখ প্রায় ভুয়ো উপভোক্তা এই লক্ষ্মীর ভাণ্ডারে বাংলাদেশি অনুপ্রবেশকারী, জিহাদি, জামাতি, ওই লক্ষ্মী সেজে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেছিলেন। এবার তাদেরকে যদি উনি দিতে চান, তাহলে দিতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। এত ভাইপো এত কোটি কোটি টাকা চুরি করেছে, ওই টাকাগুলো কোথায় যাবে? কালো টাকা যদি এখন কিছু মানুষকে দিয়ে উনি ভাবেন যে পাপের প্রায়শ্চিত্ত করবেন, করুন। এখন দল চালানোরই টাকা নেই, পিসি ভাইপোর দেখা যাচ্ছে দল চালানোর টাকা নেই। বাবা, মমতা ব্যানার্জি সকালবেলায় উঠে দাঁত না মেজে হলুদ দাঁতে মিথ্যা কথা বলে। আপনি মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করেন নাকি? 15 বছর ধরে লুট করেছে, দিয়ে লুটেরা বলবে যে আমি একদম ভিখিরি? হয় নাকি তাই? মমতা ব্যানার্জি যে পরিমাণে টাকা লুট করেছে, আপনি বলুন না, নিজে পড়বে হাওয়াই চপ্পল, হাতে থাকবে লক্ষ টাকার আইফোন,
নিজের থাকবে টালির চালের তলায়, আর 5 স্টার পার্টি অফিস বানাবে। নিজেরা বলবে গরিবের দল, পার্টি ফান্ডে কয়েক হাজার কোটি টাকা। তাহলে এরা আবার এত এদের কথা কোনো আপনি মানে গুরুত্ব দেন, বা এদের কথা মানে আপনি না রাস্তায় দেখবেন শুয়োর ঘঁত করে, ওদের কথার মধ্যে একটা গুরুত্ব আছে, কিন্তু তৃণমূলের কথার কোনো গুরুত্ব নেই। দাদা, আমরা দেখলাম যাদবপুরের হোস্টেলে দেওয়ালে দেশবিরোধী ছবি পাওয়া যায়। পাকিস্তানের খতনা হওয়ার সময় যে অব্যবহার্য চামড়া ফেলে দিয়েছিল, সেই চামড়ার থেকে উৎপন্ন হওয়া কিছু এই ধরনের দিমাগি নকশাল মাওবাদীরা, তাদের ভারত বিদ্বেষ, তাদের ভারত বিরোধিতা, যা যেই যাদবপুর ক্যাম্পাসে এতদিন পুষত মমতা ব্যানার্জি, সেটা আর চলবে না। এটা জাতীয়তাবাদী সরকারটা পরিচালিত হচ্ছে বিজেপির বিধায়কগণ দ্বারা, এবং মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। দেশবিরোধী স্লোগান লিখে, রেড স্যালিউট কিষেনজি লিখে, আজাদ কাশ্মীর লিখে, কাশ্মীর মাঙ্গে আজাদি, মিজোরাম মাঙ্গে আজাদি লিখে ভারতবর্ষের কোনো ক্যাম্পাসে আর বাঁচা যাবে না। এই নকশাল মাওবাদীগুলোকে প্রকৃত বেল্ট ট্রিটমেন্ট ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। দ্বিতীয় গাড়ির মতো আমাদের অধিকার আছে সেখানে মদ্যপান করার, ধূমপান। এখন যার যেমন বিচারধারা, যার যেমন চিন্তা ভাবনাতে আমি এখন কি করতে পারবো? কোনো মানুষ যদি মনে করেন যে তিনি এখন উলঙ্গ হয়ে রাস্তায় নাচবেন, সেটা বলবেন যে এটা আমার অধিকার, আমি রাস্তাকে বাড়ি মনে করি। আপনি কি বলতে পারেন বলুন? আপনি কি করবেন বলুন? আপনি কি আটকাতে পারবেন তাদেরকে? অনেক সময় দেখবে উলঙ্গ হয়ে পাগলগুলো, কিছু পাগল রাস্তায় হাঁটে, আপনি বলতে যান জামা পর, বলে না এটা আমার স্বাধীনতা। তো এখন তারা মনে করেছে এদের মানে মানসিকভাবে বিকারগ্রস্ত না হলে কেউ তো বামপন্থী হতে পারে না। না হলে হোক চুমুক করে চুমু বিপ্লব হচ্ছে। যাদবপুরের ক্যাম্পাসে চুমু খাওয়াটাকেও গণচুম্বন দিবস পালন হচ্ছে। তো এইগুলো যদি একটা সভ্য সমাজ ব্যবস্থায় চলে, তাহলে এ নিয়ে কি বলার আছে? যে মহিলা এই কথা বলছেন তার আমি মানসিক আরোগ্য কামনা করি, আর কিছুই বলার কেন্দ্র করে শতরকম নানা রকমের মন্তব্য করেছে। করতেই পারে। গণতান্ত্রিক দেশ, ভাট বকা ছাড়া ওর কোনো আর কাজ কাম নেই। এতদিন ব্রাত্য বসুকে ধরে টলিউডে কাজ পেত, এখন লাইন লবি করার চেষ্টা করছে। রূপা গাঙ্গুলি কিংবা রুদ্রনীল ঘোষ, এদেরকে ধরে যদি কাজ কাম পাওয়া যায়। তৃণমূলের আমলে তো ওর চরিত্র ছিল সন্ধ্যাবেলায় তৃণমূলকে গালাগালি দিয়ে রাত্রিবেলায় ফোনে তৃণমূল নেতাদের সাথে সেটিং করে টলিউডে কাজ করা। সেই কাজটা তো এখন বন্ধ হয়ে গেছে। এবার এখন ওর একমাত্র লক্ষ্য হলো এই ফেসবুকে ভাট বকে ওই ফেসবুকের থেকে কিছু টাকা পয়সা রোজগার করা, পাওয়া যায় তো ফেসবুকে মনিটাইজ করলে, সেটাও করছে। আর না, যার যেমন কাজ, ফাজলামো মেরে যদি কেউ পয়সা রোজগার করে তো ভালো, তো দেশে বেকারত্ব কমছে। ওরকম একটা আদ্দামরা বুড়ো যদি এখন বেকার হয়ে ঘুরে বেড়ায়, এ তো রাষ্ট্রের ক্ষতি। ফেসবুক থেকে রোজগার করুক 2-5 পয়সা। মানে এক হিন্দু পরিবারকে রীতিমতো হত্যা করা হলো। বামেদের ভাসুর ঠাকুররা জামাত, বামেদের ভাসুররা হিন্দু খুন করবে, বামেরা সেই হিন্দু খুনে তালি বাজাবে। এর বেশি তো আপনি কিছু প্রত্যাশা করেন না। হিন্দু প্রাণ নিয়ে, হিন্দুদের জীবন নিয়ে, হিন্দু সভ্যতা নিয়ে বামেদের কোনোদিন কোনো সহানুভূতি, কোনো আবেগ, কখনো সম্মান কিচ্ছু ছিল? হিন্দু খুন হলে, আরে ওদের সমর্থক হরগোবিন্দ দাস, চন্দন দাস মুর্শিদাবাদে খুন হয়েছিল, ওদের দলের আইনজীবী খুনিদের হয়ে মামলা করেছিল। এটা হচ্ছে বামেদের চরিত্র। মুসলিম মৌলবাদের পা না চাটলে সিপিএম এর রাতের ভাত হজম হয় না, তো তাই করবে ওরা। হিন্দু খুন নিয়ে সিপিএম কখনো প্রতিবাদ করবে? এটা কখনো হয়? সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, ওই বিমান বসুর তাকে চুল গজাতে পারে, কিন্তু হিন্দুদের জন্য সিপিএম কখনো ভাববে না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।